70টা আসনে বেশি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনারা পাচ্ছেন না। কিন্তু রেজাল্টটা বেরোবে আমাদের যুবরাজ, আপনিও দেখবেন, বাংলার মানুষও দেখবেন। আমি 50-এর নিচে বিজেপিকে নামাবো, রেজাল্টটা বেরোবে আমাদের যুবরাজ, আপনিও দেখবেন, বাংলার মানুষও দেখবেন। ইলেকশনের কাউন্টিংয়ের দিন, রেজাল্টের দিন দেখবেন। আমরা যা শুনছি 70টা আসনে বেশি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনারা পাচ্ছেন না। অভিষেক ব্যানার্জি আপনি পকেটে হাত দিয়ে খুব স্মার্টলি বলেন না, আমি 50-এর নিচে বিজেপিকে নামাবো। সেদিনকে দেখা যাক, সেদিনকে রেজাল্টটা বেরোবে আমাদের যুবরাজ, আপনিও দেখবেন, বাংলার মানুষও দেখবে, আর আমিও দেখব। নন্দীগ্রামে পবিত্র করকে কি ট্রাম্প কার্ড হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস? শুভেন্দু অধিকারীর এগেইনস্টে উনি দাঁড়িয়েছেন। দেখুন, শুভেন্দু অধিকারী বাংলার মানুষের যে অত্যাচার, তার কথা যেভাবে তুলে ধরেছেন, যেভাবে দৌড়ে বেরিয়েছেন, প্রতিটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, সেখানে আপনি যে কাউকেই দাঁড় করান, কেউ ট্রাম্প কার্ড হবে না। মুখ্যমন্ত্রী যেখানে পালিয়ে যান ভয়ে নন্দীগ্রাম থেকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, মুখ্যমন্ত্রী, টিএমসি পার্টির আন্দোলন শুরু হয়েছে নন্দীগ্রাম, আজকে সেই নন্দীগ্রামকে ছেড়ে আপনি পালিয়ে গেলেন, হেরে গেলেন বলে 1956 ভোটে আবার হারবেন, ভবানীপুর থেকে আবার হারবেন। যুবরাজকে দাঁড় করাতে পারতেন, অভিষেক ব্যানার্জি আপনি দাঁড়াতে পারতেন নন্দীগ্রাম থেকে। আপনাদের যে এত বড় বড় চ্যালেঞ্জ ছোড়েন, অন্তত কিছুটা তো তার দম আছে আপনাদের, সেটা তো বাংলার মানুষ দেখতো। সুতরাং শুভেন্দু অধিকারীর সামনে কে দাঁড়াচ্ছে ইমেটেরিয়াল। বাংলার মানুষ বিজেপির পাশে আছে, মোদিজির পাশে আছে। আরাবুল ইসলাম আইএসএস জয়েন করতে চলেছে, কি মনে হচ্ছে? ভাঙড় হোক বা দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশের মানুষ তারা তৃণমূল থেকে মুক্তি রাখছে। দেখুন, 5,713 কোটি টাকার বরাদ্দ মাদ্রাসার মাইনরিটি ডেভেলপমেন্টকে দিয়েই হয় না। এটাই বিধানসভার মধ্যে তুলেছিলাম। তুষ্টিকরণের রাজনীতি করতে করতে কত 207 কোটি আইটির জন্য, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য ওরকমই একটা সংখ্যা, আর মাইনরিটি ডেভেলপমেন্ট আর মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্য এত টাকা। আজ কি অবস্থা? মুসলমানরা মুখ ফিরিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি আপনার থেকে, কারণ আজকে মুসলমানদের জন্য আপনি কিছু করেননি, ওদের ব্যবহার করা ছাড়া আপনি কিছু করেননি, আর সেটা তারা বুঝে গেছে। তাই আরাবুল আজকে আইএসএফ জয়েন করছে। যে আরাবুলের একসময়তে আইএসএফ এর সাথে মানে লাঠিডান্ডা বোমা চলতো, আর এদেরও তো কোনো নীতি আদর্শের ব্যাপার নেই। যেখানে প্রোটেকশন, যেখানে মাল কামাবে, সেখানেই তারা চলে যায়। এখানে নীতি আদর্শের কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্টের আজকে বিচারপতি পর্যবেক্ষণ, যেখানে কেন্দ্র এজেন্সি তদন্ত করছে, সেখানে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়েছে। এটা অন্তরাজ্য যদি শুরু করে থাকে, সেটা কোনো সুখকর বিষয় নয়। আজকে বাংলার মানুষ যে কথাটা সেদিনকে টেলিভিশনের পর্দায় যখন দেখেছিল, যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে সকাল সকাল দৌড়ে গিয়ে সবুজ রঙের ফাইল, হার্ড ডিস্ক, ফোন ইডির অফিসিয়ালসদের চুরি করে নিয়ে পালাচ্ছে, আমরা খুব অবাক হয়ে গেছিলাম। রাজনীতিতে অনেকেই অনেক কথা বলে, মমতা চোর, টিএমসি চোর, কিন্তু সত্যি যে আমাদের মুখ্যমন্ত্রী এরকম চুরি করতে পারদর্শী, সেদিকে দেখে আমরা খুব আঘাতও পেয়েছিলাম, লজ্জাও বোধ করেছিলাম। আজকে এটা যদি শাস্তি না হয়, আজকে মুখ্যমন্ত্রী একটা সরকারি রেড চলছে, উনি ওনার প্রশাসনের হেডদের নিয়ে গিয়ে চুরি করে নিয়ে চলে এলেন ফাইল, এটা যদি অনুকরণ করা হয় অন্য রাজ্যে, অন্য মুখ্যমন্ত্রীরাও করবে, আর সেটাই বিচারপতি বলেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী, আপনি তো ভারতীয় আইনের ঊর্ধ্বে নন, আমিও নই। সাধারণ যে কোনো মানুষের জন্য যা আইন, আপনার জন্য তাই, আমার জন্য তাই। তাই আপনাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত, আর সে শাস্তিটা হওয়া উচিত জেল। মুখ্যমন্ত্রী যে ভারতবর্ষের সংবিধানের ওপরে নয়, আর ভারতীয় ন্যায় সংহিতার ওপরে নয়, এটা অন্যান্য মুখ্যমন্ত্রী আর ভারতবর্ষের মানুষেরও কিন্তু জানা উচিত। For everybody, the law is the same. And you, if you try to play with the law, you will land in trouble. শেষ প্রশ্ন, তৃণমূল একই সঙ্গে 294টা 291 তিনটে বার দিয়ে প্রার্থী ঘোষণা করে বিজেপি
ধাপে ধাপে এটা কি কোথাও তৃণমূলের ক্ষোভ যেটা দেখা যাচ্ছে বিজেপি সেটা এড়াবার জন্যই ধাপে ধাপে করতে চাইছে না এটা বিজেপি দেখুন, আমাদের একটা সর্ববৃহৎ দল পৃথিবীর, সেখানে আমরা একটা, আই এম সরি টু সে, বাট একটা পাড়ার ছোট পুকুর বা ময়লা ডোবা হয় না, সেই কম্প্যারিজন যদি আপনি করেন একটা মহাসাগর আর ডোবার একটা পার্টি, তাদেরকে একটা মহাসাগরের পার্টি অনুকরণ করবে? ইজ দিস পসিবল? আমাদের অন্য সময় আরো অনেক দেরি করে লিস্ট বেরোয় এবং 3 দফাতেও বেরিয়েছে। এবারে আমাদের অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। আমরা আমাদের মতো করে চলি। তৃণমূল আমাদের অনুকরণ করে বিভিন্ন বিষয়, সেটা ভালো, লোকে ভালো জিনিসটাই অনুকরণ করে। মমতা ব্যানার্জি মোদিজিকে অনুকরণ করে, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বিজেপি কোনোদিন টিএমসি পার্টিকে অনুকরণ করে না, করবো না বলে করে না, করার মতো কিছু নেই, তাই জন্যই করে না।